পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে এসটিএফ এর হাতে গ্রেপ্তার পানাগড়ের বাসিন্দা মুকেশ রজক। ঘটনা প্রকাশ্যে আসতে হতবাক এলাকার মানুষ। মেমারি থেকে মুকেশ রজক নামের ওই যুবকের সাথে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েকদিন আগে মেমারির ভাড়া বাড়ি থেকে দুইজনকে গ্রেপ্তার করে এসটিএফ এর একটি দল। জানা গিয়েছে পাকিস্তানে কোনো এক অজানা ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সাথে তারা যুক্ত হয়। এই অ্যাকাউন্টের মালিক তাদের সাথে বন্ধুত্ব করে। সেই বন্ধুত্বের আড়ালে মুকেশ ও তার সঙ্গী থেকে ভারতীয় মোবাইল নম্বরে ওটিপি নিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলে। সেই অ্যাকাউন্ট দিয়ে জঙ্গি কার্যকলাপের পরিকল্পনা ছিল তাদের, এমনটাই মনে করছে এসটিএফ এর দল। অন্যদিকে মুকেশ রজক গ্রেপ্তার হলেও এখনও পর্যন্ত কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানে না তার পরিবার। পানাগড় গ্রামের কেনেল পাড়ে সেচ খালের ওপর ডিভিসির জমির ওপর ছোট্ট একটি বাড়িতে থাকে তার মা ও তার বড় দাদার পরিবার। তার মা সোনাদেবী রজক জানিয়েছে তার ছেলে এখন কোথায় তিনি তার জানেন না। গত দুদিন আগে টিভিতে তার ছেলের গ্রেপ্তারের খবর পান। গত কয়েক বছর ধরে সে মেমারিতে কাপড়ের দোকানে কাজ করতো বলে পরিবারকে জানিয়েছিল। মুকেশের গ্রেপ্তারের খবরে হতবাক এলাকার বাসিন্দারা। তারা জানিয়েছে মুকেশ যে এই ধরনের কাজ করবে তারা কখনোই ভাবতে পারেনি। দেখেছেন? এখানে থাকতো তো, ওর বাইরে কাজে, কলকাতায় কাজে গিয়েছিল। আচ্ছা। এইখানে আসে, মাঝে মাঝে আসতে চলে যেত। তো এই ঘটনা আমরা জানি না, তো তা কি কাজ করে স্যার, এই ব্যাপারে শুনছি একটু। কি শুনতে পেরেছেন? এই যে তোমার এই কি পাচার করছিল, কি জিনিস দিচ্ছিল, বলতে পারছি না কি নাম ওটা। আচ্ছা। ছেলেটা এমনি আসতেন, ছেলেটা ভালো দেখতাম। হুম। এবারে মানে জিজ্ঞেস করতাম আমাদের মা বাবাকে, যে ওদের কাপড়ে তখন থাকতো। এবারে কোথায় কী কাজ করে সেটা স্যার আমরা জানি না। কত বছর ধরে রয়েছে ওনারা এখানে? এখানে হ্যাঁ। কত বছর ছিল? ছেলে জন্ম তো এখানে। না না, কত বছর তোমার এখানে এসছো? আমাদের 40 বছর। 40 বছরের স্যার। আচ্ছা, মানে কিরকম ধরনের ছিল ছেলেটা? ছেলেটা এমনি খুব নিরহ ছেলে ছিল, ভালো ছিল। এরকম যে বাইরে যে কী করেছে জানি না স্যার। না, আপনারা কি চাইছেন এখন? এখন এটা তো খুব অন্যায় কাজ করেছে। এটা ফেরত এই যে অবস্থা, যে আমাদের রাষ্ট্রে টিকতে পাবো না আমরা। এই তো একটা কিছু করা দরকার একটা। যখন এই যে জিনিসটা করেছে, নিজেরও মূল্য, মানুষকে মেরেও যাবে। মানে কখনো আশা করেছিলেন যে এরকম ধরনের ঘটনা ঘটতে না পারে? স্যার, আমি এরকম ছেলেটাকে আসতো, নিরহ ছেলেটা খুব ভালো। তো এই পর যে এরকম করে দিয়েছে স্যার, সেটা জানি না স্যার। আপনার নাম? আমার নাম অনুসরণ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।